এবং আমি চাই আমি একটা হাইয়েস্ট স্কলারশিপ পাই। তো আমার স্কলারশিপ পাওয়ার জন্য অপটেক আমাকে কতটুকু এখানে হেল্প করতে পারবে? আমাদের থ্রুতে বেসিক্যালি যদি বলতে হয়, উই ট্রাই আওয়ার বেস্ট টু গিভ ইউ দ্য ম্যাক্সিমাম স্কলারশিপ। স্কলারশিপ জিনিসটা নিয়ে একটা মিথ আছে যে এই কোম্পানি 50% স্কলারশিপ দিচ্ছে, অন্য এজেন্সি হয়তো 30% স্কলারশিপ দিচ্ছে, এরকম গ্যাপ কেন? বেসিক্যালি ইটস নট ডিপেন্ডিং অন দ্য এজেন্সি, ইটস ডিপেন্ডিং অন ইউ। কারণ আপনি আপনার বলছেন যে আপনার ফ্রেন্ড 50% স্কলারশিপ পেয়েছে, আমি কেন 30% পেলাম? আপনার ফ্রেন্ডের এলিজিবিলিটি দেখেন, সে হয়তো আহ, আপনার গোল্ডেন এ প্লাস পেয়েছে দুইটাতেই, আপনি হয়তো 4.5 বা 4.6 পেয়েছেন, ওই ইনফরমেশনটা তো হাইড করছেন। সো আপনি নিজেও বুঝতে পারছেন না যে আপনি ইনফরমেশন হাইড করছেন। এটাকে আমি দোষের কিছু বলবো না, বাট এটা হয় কারণ আমরা সবাই চাই যে ম্যাক্সিমাম ফ্যাসিলিটিসটা নেওয়ার জন্য। অপটেকের ক্ষেত্রে যদি বলেন, আমাদের এখানে আপ টু 50% পর্যন্ত স্কলারশিপ আছে, বাট ইন জেনারেল এর 25 to 35% স্কলারশিপ হচ্ছে প্রিটি মাচ কমন ইন অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি। আর আপনি যদি বলেন যে 75% বা 100% স্কলারশিপ, ইটস এ টাফ থিং ফর অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিস, আনলেস আপনি গভর্নমেন্ট ফান্ডের, যেমন 2022-23 সালে আপনার গভর্নমেন্ট থেকে একটা ফান্ড দিয়েছিল বাংলাদেশ সরকার থেকে। সেক্ষেত্রে একটাই কন্ডিশন ছিল যে আপনি স্টাডি শেষ করার পরে আপনাকে আবার দেশে ব্যাক করতে হবে। দ্যাটস দ্য ডিফারেন্ট কেস। এবং সেটার জন্য আপনার কোয়ালিফিকেশন হচ্ছে চাওয়া হয়েছিল খুবই ভালো, আইএলসে একদম যেটা রিকোয়ার্ড স্কোর সেটাই লাগবে, আপনার এসএসসি এবং এইচএসসিতে হচ্ছে জিপিএ 5 লাগবে। সো এই কোয়ালিফিকেশনগুলো থাকলে আপনি অটোমেটিক্যালি স্কলারশিপের জন্য এলিজিবল। এখন আমার কথা শুনে আপনার মনে হচ্ছে যে ভাই হয়তো বলতেছে যে সব তো মানে সবই যদি রেডি থাকে, সবার সবার যদি সব কোয়ালিফিকেশন থাকে, তাহলে তো আমি সব কান্ট্রির জন্য এলিজিবল। কাইন্ড অফ ট্রু, অস্ট্রেলিয়া ইজ এ লাইক বলবো যে এলিট যে কান্ট্রিগুলো আছে সেগুলোর মধ্যে পড়ে। সো আপনার এলিট কান্ট্রিতে যাওয়ার জন্য এলিট লেভেলেরই আপনার কোয়ালিফিকেশন থাকা দরকার।